কাহিনী করে আমরা বলতে নেছি যত তাড়াতাড়ি সম্ভব সিলেটের 6 লেনটা শেষ করুন। আমি হবিগঞ্জ থেকে আইছি, উনি বললো তোমার আমি চিনি, তুমি ফেসবুকে দিয়ে গেছি। আপনি যদি ডিজিটাল বাংলাদেশ না বানাইতে দেখুন আমি ফেসবুক আমি ফেসবুকে এমপি হয়েছি, এটা মেন কারণ আপনি ডিজিটাল বাংলাদেশ বানাইছেন। এরপরে দেখছি সংসদ বইয়ার নেত্রীর সাথে খানাখানি করে যায়, আমি দেখছি অন্যরা খানাখানি করে হয় নেত্রীকে। আমি চিন্তা করলাম এই আমার শুধু আমিও নেত্রীরা খানাখানি করে আমার বলবো নেত্রী যত তাড়াতাড়ি সম্ভব সিলেটের 6 লেনটা শেষ করুন। আমার কষ্ট হয় না নেতা হাত দিকে 6 লেনটা যদি শেষ করাই নিতে পারি, এরপরে আর খানাখানির সুযোগ পাইব আরো 5 বছর 5 বছর। আর আমি যদি একবার খানাখানির সুযোগ পাই উন্নয়ন কেউ দেখা দেখতাম আমি এরবারও নয় যা দেখি সংসদের ভিতরে। আমি তো একবার টাইপিং হয়ে গেছি, যা দেখি এখানে যারা আছে বোঝা যায় যেমন আমি আমার বাবার সাথে গেছি, সাথে বোঝা যায় না, বোঝা যায় আমার বোঝা যায় আমি এমপি সাহেবের সাথে আইসি বোঝা। আমি দেখলাম যে এরা কেউ আছে এরা চেয়ার থেকে উঠতে উঠতে আমি চা ভাঙ খাই যাই, আর আমি তো ফুটবলার। চিন্তা করলাম যে এইভাবে উন্নয়ন হয় নিব, এরা খানাখানি করতে করতে আমি শেখ হাসিনা তার কাছে খানাখানি করে উন্নয়ন নিব। আপনারা আমার লাগে দোয়া করবা। আমি নেত্রীরে কথা দিছি যে নেত্রী আমার এলাকাটা অন্তত আমি কথা দিয়ে যাইতেছি বঙ্গবন্ধু সোনার বাংলার পাইলট প্রজেক্ট হবে সোনারগাঁও। আমি আপনারা খালি দোয়া করবেন, আমার কথা দিছি যে ফুটবল খেলে যারা লুটটা ফুটটা খাইছেন তারা মরা রাখবো আমি আর দুর্নীতি যেখানে হইব এটা আমার এলাকা লাগতো না, আপনার এলাকা তো যদি দুর্নীতি হয় আমি সমান আপনাদের প্রতিনিধি হিসাবে কোনোভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাড়ানো যাবে না। দিনে কইবা এক কথা, রাত কইবা এক কথা হইতো না। আরেকটা জিনিস মনে রাখতো, পুলিশ ডিপার্টমেন্ট মনে করি না যে তারা পুলিশ, এই কারণে তাদের দায়িত্ব আর আমাদের কোনো দায়িত্ব না। মনে রাখবেন প্রতিটা মানুষ সে ইচ্ছা করলে পুলিশের দায়িত্ব পালন করতে পারে, সে ইচ্ছা করলে অপরাধীরা ধরতে পারে, আইনে আছে। সবসময় পুলিশের জন্য আপনি ওয়েট করবেন না। যদি অবৈধ কাজ দেখেন, মাদক দেখেন, কেউ যদি না যায় কমিশনার সাহেবের রুমে চলে যাবে। বিশ্বাস যে কোনো বিচার নিয়ে গেলে প্রকৃত অপরাধীরা ধরার ব্যাপারে আমাদের পুলিশ কোনোদিন পিছপা হবে না। আর আপনারা আগে যদি হইয়া বইতে না পুলিশে